দেখো এই বাইকটা ধোয়া স্টার্ট হয়ে গেছে, জেট স্প্রে দিয়ে শুরু হয়ে গেছে করা। বাইকটা যা শান্তি পাচ্ছে কি বলবো বন্ধুরা, মানে খুব নোংরা হয়েছিল, খুবই নোংরা হয়েছিল, এত নোংরা হয়েছিল কি বলবো। মানে মানে এরম নোংরা কেনা হওয়ার প্রায় এক বছর হতে চললো, আর 1 মাস বাকি 1 বছর হতে বাইকটা। এত নোংরা কখনো হয়নি, বর্ষাকালে বাইক চালিয়ে এত নোংরা কখনোই হয়নি। আর জেনারেলি আমি বাইক নোংরা রাখতে, বাইক গাড়ি যাই বলো না কেন, আমি নোংরা রাখতে পছন্দ করি না। যখনই নোংরা হয় চেষ্টা করি ধুয়ে নেওয়ার, পরিষ্কার। কেন আমরা যেরকম ডেলি স্নান করি না, আমার জন্য সেই ফিলিংটা হয়। বাইকগুলো গাড়িগুলো হয়তো সেরকম কষ্টই পায় তাদের না ধোয়ালে, স্নান করলে। আমাদের যেরকম গরম লাগে স্নান না করলে, সেরকম আমার ফিল করি যে এরকমই কষ্ট হয়। তো যতক্ষণ না বাইকগুলো ভালো করে ধোয়াতে পারি বা পরিষ্কার রাখতে পারছি, ততক্ষণ শান্তি আসে না, একটা গুড ভাইবস আসে না, সত্যি কথা বলতে গেলে। এরপরে ফোম ওয়াশ করা হবে বুলেট মেরি জানকে। তো ফোম ইউজ করুক, তখন তোমাদের আরও দেখাচ্ছি। দেখো শ্যাম্পু দিয়ে ক্লিনিং করা হচ্ছে, এবার শ্যাম্পু ওয়াশ হচ্ছে। শ্যাম্পু দিয়ে রাব করে ভালো করে পুরো বাইকটা ঘষে দিয়ে দেওয়ার পর তারপরে আবার একবার জল দিয়ে ধুয়ে পুছে দেবে। বুলেট মেরি জান, বুলেট মেরি জান। বাইকটা দেখতে কিন্তু খুবই সুন্দর। ক্লাসিকের থেকে আমার বেশি ভালো লাগে এই মডেলটা, বেশি ভালো লাগছে। এটা টপ মডেল আছে, স্ট্যান্ডার্ডেরই বুলেট মেরি জান যেটা আর কি বার করেছিল, স্ট্যান্ডার্ড নতুন, মানে রিবন, বুলেট স্ট্যান্ডার্ড রিবন, তার একটা টপ মডেল। টপ মডেলটাই ম্যাট, এর আগের মডেলটা হচ্ছে জাস্ট সেমই আছে, শুধু যা কালারটা হচ্ছে গ্লসি ফিনিশ, মানে শাইন থাকবে। আর ফার্স্ট যে মডেলটা স্ট্যান্ডার্ডের, সেটা হচ্ছে বেস্ট মডেল যেটা, সেটা একমাত্র পেছনে ডিস্ক নেই, শাইন আছে। আর ডুয়েল চ্যানেল এবিএস নেই, আর ডিস্ক নেই, এটাই ডিফারেন্স। তো যাই হোক, বাইকটার লুকটা কিন্তু খুবই সুন্দর। নতুনের দিক দিয়ে সেরা, সেরকম পুরোনোর দিক দিয়ে হচ্ছে সেরা। কেউ কাউকে ছোট করতে পারবে না, কেউ কাউকে খারাপ বলতে পারবে না, সবাই সবার দিক দিয়ে সেরা। এই বাইকটাকেও রিমডেলিং করাবো, ইচ্ছে ছিল এই বছর করানো রিমডেলিং, পুজোর আগে। এই বাইকটাকেও আমার ইচ্ছে ছিল মডিফাই করাবো, একটুখানি সুন্দর করে রং করিয়ে, আরেকবার একটু হুইল ফিল চেঞ্জ করিয়ে নতুন বুলেটের লুক দেবো। বাট সামাও একটু প্রবলেমের জন্য করতে পারলাম না, টাইমেরও অভাব, প্লাস একটুখানি ইনভেস্টমেন্টও করে ফেলেছি অন্য জায়গায়, তো তার জন্য করা গেল না। বেসিক্যালি টাইমেরই অভাবের জন্য করতে পারলাম না। চেষ্টা করবো পরের বছর করার এটা, বা কিছু মাস পর এটাকেও রিমডেলিং করে মডিফাই করব আবার। এই জায়গাটাকে মিউট করে দিয়েছিলাম, কারণ যেহেতু সবাই জানে এখন কৌশিক অমাবস্যা চলছে, তো পুজোর জন্য একটু পাশে গান বাজছিল। তো ফোম ওয়াশ করার পর দেখো এখানে বাইকটাকে ধোয়া হচ্ছে, তো বেশ চকচকে হয়ে গেছে কিন্তু বাইকটা, তাই না? গাড়িটা পালিশ হচ্ছে, তেল পালিশ করা হচ্ছে গাড়িটাকে এখন। কেরোসিন দিয়ে পালিশ করা হচ্ছে। এটা পালিশ করার পর এই লুকসটা এসেছে বাইকটা, সাইনটা দেখুন। পুরো বাইকটা নতুন হয়ে গেল ফ্রেন্ডস। তো বলবে এই বাইকটার বয়স হচ্ছে আমার থেকেও 2 বছরের বড়, 1992 এর বাইক এটা আমার বাবার। আমরা যেন শোরুম দিয়ে কিনেছি, বাবাও সেরকম শোরুম থেকেই
একদম নতুন কন্ডিশনে নিয়ে এসেছিলো বাইকটাকে। তো বাইকটার এখন বয়স হচ্ছে 1992, 32 বছর বয়স বাইকটার। আমার বাইকও আমি অক্টোবর মাসে 16 তারিখে নিয়ে এসেছি। আর এই বাইকের জন্মদিন হচ্ছে আমাদের 2রা অক্টোবর, 2nd অক্টোবর। আর এই বাইকটা আমার সেরকমই 16ই অক্টোবর, বলতে গেলে 16ই অক্টোবর আমি ডেলিভারি নিয়েছি বাইকটার 2023-এ, আগের বছর। বাট বুকিং কিন্তু আমি করেছিলাম 5th অক্টোবরে 2023-এ। অ্যাকচুয়ালি তারপরে ডেলিভারি এই কারণেই নিইনি, কারণ মহালয়ার পরেই আমি ডেলিভারি নিয়েছি, কারণ পিতৃপক্ষ যতক্ষণ না শেষ হচ্ছিল, পিতৃপক্ষর তারপরেই আমি বাইকটা নিয়েছি। তো ওর হচ্ছে, আমার পুরোনো বাইকটা হচ্ছে 2nd অক্টোবর 1992 এর মডেল। আর এটা হচ্ছে আমার বুলেট 350 ব্ল্যাক গোল্ড বুলেট মেরি জানের 5th অক্টোবর 2023 মডেল, 5th অক্টোবর 2023 এর জন্মদিন। দেখো বাইকগুলো দুটোই রেডি হয়ে গেছে, ধোয়া কমপ্লিট। তো পরে একটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। এই বাইকটার ফাইনাল টাচ দেওয়া হচ্ছে, জাস্ট যেহেতু তেল মারলো বাইকটাতে, তো এবার পুছে দিয়ে পালিশ করে দিচ্ছে বাইকটা। জাস্ট দেখো কন্ডিশন, অসাধারণ লাগছে, কেউ কারোর থেকে কমতি নয়। 1992 এর মডেল, কেউ দেখলে বলবে। তাও আমার শখ, আমি এটাকে আরও মডিফাই করব, কিন্তু মডিফাই করলেও এমনভাবে মডিফাই করব যাতে অরিজিনালিটা থাকে বাইকটা। অরিজিনালিটা রাখা ইম্পর্টেন্ট, কজ এখন 32 বছরের বয়স, আমরা একে ভিন্টেজ বলতেই পারি। আর বাইক দুটো নিয়ে যাওয়ার টাইম এসে গেছে, দুটো বাইকই ধোয়া হয়ে গেছে। যা দুটো বাইকে অবভিয়াসলি আমি নিয়ে যেতে পারবো না, তো একটা বাইক নিয়ে আমি যাব, নতুন বাইকটা আমার নিয়ে যাব, বাবাকে পিক আপ করবো, বাড়ি থেকে করে নিয়ে আসবো। বাবার বাইক চালাতে চালাতে বাড়ি ফিরবে, তো ওই বাইককে আমি আমার বাইক চালাতে চালাতে, মানে আমাদের দুটো বাইকই আমরা দুজন মিলে চালাতে चालाते, बाप और बेटा मिलके, बाप का बेटा लोगों को लेके हम लोग घर जाएंगे। আর একটা কথা, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের ফলো করতে ভুলো না। আমাদের ইউটিউব চ্যানেলের নামও অরিনিশা ব্লগস, আর সেম হেয়ার ফেসবুক চ্যানেলেও আমাদের অরিনিশা ব্লগস। ফেসবুকে তোমরা ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, না ভালো লাগলে সেটাও জানিও, সেটাও আমাদের জানিও, আমরা আরও উন্নতি করতে চেষ্টা করব। আর ফেসবুকে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর সেম হেয়ার লাইকস কমেন্ট করে দিও। ভালো করার চেষ্টা করব আগামীকাল, তোমাদের শুধু সাপোর্ট আমাদের দরকার। তো কিপ সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল অ্যান্ড ফলোইং আস ইন ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইবিং আস ইন ইউটিউব চ্যানেল অরিনিশা ব্লগস। দেখো ভাই, বাবা যাচ্ছে আগে আগে, আর আমি যাচ্ছি পেছন পেছন। চলো, বাবার তো খুব পছন্দ হয়েছে ধোয়াটা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ি এসে গেলাম, দুটো বাইক গ্যারেজও হয়ে গেছে জায়গা মতন। দেখো গ্যারেজে কীরকমভাবে দুজন সেজে গুজে সিটে প্লাস্টিক লাগিয়ে দিয়েছে, কেন বিড়াল আছে। একটু কুকুরগুলো আমাদের বাড়ির তলে একটু আশ্রয় নেয়, আর বিড়াল আছে একটু সিটে বসে আরাম করে সোফা ভেবে, তো ওরা একটু আছড়ে দেয়, তার জন্য প্রোটেকশনের জন্যে একটু সিটে প্লাস্টিক লাগিয়ে রাখে। দেখো দুজনে কেমন দাঁড়িয়ে আছে বাইক দুটো। এটা হচ্ছে সিঁড়ির তলায় থাকে আমার বাড়ি, এটা আমার বাড়ির মেন এন্ট্রেন্স থেকে ঢুকে গলিটার সামনে থাকছে আমার পুরোনো বুলেটটা। যে আগে এই সিঁড়ির তলায় থাকতো, তার এখন জায়গা হয়েছে ওই গলিটাতে। তো কিছু করার নেই,
একটু রাখার জায়গার প্রবলেম আছে, এরকমভাবে থাকতে হয়। তো যাও ঠিক আছে, বাড়ির তলায়, বাইকের তলায়, বাইক দুটো বাড়ির তলায় রাখা যায়। এই যে সিট কভার করিয়ে দিয়েছি, প্লাস্টিকের সিট কভার। চালের বস্তাগুলোকে জেনারেলি কেটে সিট কভার বানানো হয়েছে। এটা তো দেখালাম, চালের বস্তা কেটে সিট কভার। তো চলো টাটা, ব্লগটা এখানে এন্ড করলাম। অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, গুড বাই।